আগামী ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন তাহলে দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান। আগামী ফেব্রুয়ারি মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে বক্রী অবস্থায়, কেতু আপনাদের দশম ভাবে সিংহ রাশিতে, রাহু আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের পঞ্চম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের তৃতীয় ভাবে রবি, রাশি অধিপতি ও লগ্নাধিপতি মঙ্গল, তার সাথে শুক্র ও বুধ একত্রে অবস্থান করবেন। 3রা ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 26শে ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতেই রেট্রোগ্রেড হবেন। 5ই ফেব্রুয়ারি শুক্র মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন। 12ই ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রাশি ও লগ্নাধিপতি মঙ্গল 22শে ফেব্রুয়ারি থেকে আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন রবি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই রবি আপনাদের তৃতীয়ভাবে একটি স্ট্রং পজিশনে কিন্তু গোচর করবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। এর ফলে আপনাদের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি ঘটবে, আপনাদের নেটওয়ার্কিং স্কিল এবং কমিউনিকেশন স্কিল অনেকাংশে বৃদ্ধি ঘটবে এবং এর তরফ থেকেই বা এর মধ্যে দিয়েই আপনারা কর্মে কিন্তু উন্নতি করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে তারা আপনাদের সুখ্যাতি করবে, তাদের সাথে আপনাদের যোগাযোগ আরও উন্নত ঘটবে এবং আপনাদের কলিগসরাও আপনাদের যথেষ্ট সম্মান করবে। কিন্তু দশমভাবে কেতুর উপস্থিতির জন্য মাঝে মাঝে আপনাদের কিন্তু খামখেয়ালিপনা আপনাদের কর্মের জায়গাটাকে খারাপ করতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। তার সাথে তৃতীয় কোনো ব্যক্তিও আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গণ্ডগোল সৃষ্টি করতে পারে, সেটাও আপনাদের জন্য সতর্ক থাকতে হবে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। যদিও তিনি কম্বাস্ট পজিশনে থাকবেন, তাও তিনি এক্সল্টেড পজিশনে অবস্থান করবেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দশম ভাবকে কিন্তু এই সময় প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা যারা প্রশাসনিক বিভাগে কর্মরত রয়েছেন, মিলিটারি বা কোনো আর্মড ফোর্সেস, পুলিশ ইত্যাদিতে যারা কর্মরত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। 12ই ফেব্রুয়ারি থেকে রবি যখন আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন, তখন কিন্তু নিজেদের টেম্পারামেন্টকে যথেষ্ট সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এবং 21শে ফেব্রুয়ারির পর মঙ্গলও যখন রবির সাথে রাহুর সাথে যুক্ত হবেন এবং সেখানে আগে থেকেই বুধ ও শুক্র অবস্থান করবেন এবং এই 5টি গ্রহের দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন নিজেদের টেম্পারামেন্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। যেহেতু চতুর্থভাবে রবি মঙ্গল রাহুর অঙ্গারক যোগ সৃষ্টি হবে এবং এই 3টি ক্রূর গ্রহের দৃষ্টিও আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, তাই মাথা গরম করা বা তর্ক বিতর্কে জড়ানো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে শত্রুদের হাত থেকে যথেষ্টভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তারা এই সময় আপনাদের কিন্তু ক্ষতি করতে চাইবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি শুরুটা আপনাদের যথেষ্ট ভালো হলেও শেষটা কিন্তু সতর্কভাবেই কাটাতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বুধ। ফেব্রুয়ারি মাসের প্রথম দুদিন বুধ আপনাদের তৃতীয়ভাবে কম্বাস্ট পজিশনে গোচর করবেন এবং এরপর বুধ আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে গোচর করে যাবেন, সেখানেও তিনি কম্বাস্ট পজিশনেই থাকবেন। অর্থাৎ আয়ের দিকটা কিন্তু আপনাদের খুব একটা ভালো বলা যাচ্ছে না, কারণ বুধ যখনই চতুর্থভাবে গোচর করে যাবেন তিনি রাহুর সাথে যুক্ত হয়ে যাবেন এবং তার উল্টো দিকে কেতুর সপ্তম দৃষ্টিও তাকে প্রভাবিত করবে।
সুতরাং একটা ফিনান্সিয়াল প্ল্যানিং তৈরি করে নেওয়া বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ হবে। তার সাথে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থানের জন্যেও আপনাদের কিন্তু ব্যয় বাড়তে পারে। তবে সেটা কোনো শুভ অনুষ্ঠান বা নিজেদের যে বাড়িতে থাকেন তা রেনোভেট করা বা বাড়ির কোনো চিকিৎসার ক্ষেত্রে কারোর লোকজনের জন্য তা ব্যয় হতে পারে, সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি অষ্টমভাবে অবস্থান করবেন। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে বিবেচনা করা হয় না, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করেও তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাব, যেটি তার নিজের ঘর ধনু রাশিকে প্রভাবিত করবেন, তাই আপনারা যেটুকুই রোজগার করুন না কেন সেখান থেকে কিন্তু সঞ্চয় করতে পারবেন। তার সাথে শনি মহারাজের সপ্তম দৃষ্টিও আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। আপনাদের ফেব্রুয়ারি মাসের ইনকামটা বা অর্থনৈতিক বৃদ্ধিটা কিন্তু একটু ধীর গতিতেই শুরু হবে। যত মাস এগোতে থাকবে আপনাদের ধীরে ধীরে ইনকাম বৃদ্ধি পাবে, কিন্তু মাঝে মাঝে বাধা বা বিপত্তি আপনাদের আসতে পারে। বড় ধরনের কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এখন না করাই উচিত হবে। স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসের শুরুটা যথেষ্ট ভালো হবে। তৃতীয়ভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল একত্রে গোচর করবেন এবং রাশি ও লগ্নাধিপতি মঙ্গল এক্সল্টেড পজিশনে গোচর করবেন। সুতরাং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। পঞ্চমভাবে শনি উপস্থিত থাকার জন্য ছোটোখাটো পেটের সমস্যার সম্মুখীন আপনাদের হয়তো হতে হবে, কিন্তু বড় ধরনের কোনো অসুবিধা এই সময় আপনাদের হবে না। ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে অর্থাৎ 22শে ফেব্রুয়ারি থেকে যখন 5টি গ্রহ আপনাদের চতুর্থ গৃহে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গল, রবি ও রাহুর একটি অঙ্গারক যোগ তৈরি হবে, এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই সময় হাতে পায়ে চোট লাগা, মাথায় চোট লাগা, রক্তপাতজনিত কোনো সমস্যা, রক্তপাত হওয়া, কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা যানবাহন চালান, গাড়ি চালান, তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের পাওয়ার বেড়ে যাওয়া বা ছানি কাটানোর মতো কোনো সমস্যা ইত্যাদিও কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ সময়টাই আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহটা আপনাদের কিন্তু খুব যত্ন নিতে হবে নিজেদের শরীর স্বাস্থ্যের দিক থেকে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। সেই বৃহস্পতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বক্রী অবস্থায় আপনাদের অষ্টম গৃহে অবস্থান করবেন। পঞ্চম ভাবের অধিপতি অষ্টম গৃহে কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করে না। এর ফলে আপনাদের দুজনের মধ্যে মতানৈক্য, কোনো বিষয়ের ভেতর উপর খুঁতখুঁতে ভাব, সন্দেহ করা একে অপরের প্রতি ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে পঞ্চমভাবে শনি উপস্থিত রয়েছেন। যারা শুধু সময় কাটানোর জন্য প্রেম করছেন তাদের কিন্তু প্রেম টিকবে না। যারা নিজেদের প্রেম সম্পর্কে যথেষ্ট দায়িত্বশীল, ওয়াকিবহাল, তাদেরই কিন্তু প্রেমের সম্পর্ক টিকবে। যারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ এখন সময়টা অনুকূল নয়। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের সময়টা মোটামুটি শুভ বলা যেতে পারে। কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র ফেব্রুয়ারি মাসের প্রথম 4 দিন আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবেন। এর ফলে আপনাদের দুজনকার মধ্যে যোগাযোগ এবং সম্পর্কের উন্নতি ঘটবে। এরপর শুক্র চতুর্থভাবে গোচর করে যাবেন, যেখানে বুধ আগে থেকেই উপস্থিত থাকবেন এবং রাহুর সাথেও যুক্ত হবেন। যদিও শুক্র এখানে রাহুর সাথে যুক্ত হবেন, কিন্তু শুক্র চতুর্থভাবে দিকবলি অবস্থানে গোচর করবেন। তাই আপনাদের কিন্তু খুব একটা খারাপ দাম্পত্য জীবন কাটবে না, বরঞ্চ কিছু সুখবর আপনাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। তার সাথে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থানের জন্যেও শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো শুভ সংবাদ আপনাদের জীবনে আসতে পারে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম লাভ, অর্থনৈতিক লাভ বা কোনো শুভ অনুষ্ঠান বা কোনো সুখবর বা কিছু আসবাবপত্র বা জিনিসপত্র আপনারা এই সময় পেতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তম ভাবকে এই সময় প্রভাবিত করবে। তাই নিজেদের সম্পর্কের ভেতর একটা ডিস্টেন্সকে মেনটেন করলে আপনাদের সম্পর্ক বেশি ভালো থাকবে এবং একে অপরের দায়িত্ব যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক স্মুথভাবেই এগোতে থাকবে। ফেব্রুয়ারি মাসের শেষার্ধে যখন মঙ্গল, রবি ও রাহুর একটি অঙ্গারক যোগ তৈরি হবে এবং এর মধ্যেই বুধ ও শুক্র পড়ে যাবেন, তখন আপনাদের
জীবনসঙ্গীর শরীর সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, এতে আপনাদের সুবিধা হবে। আদারওয়াইজ দাম্পত্য জীবনে কিন্তু আপনারা যথেষ্টই সুখে থাকবেন আগামী ফেব্রুয়ারি মাসটিতে। পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছেন। বাড়ির বয়স্কদের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। যদিও দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকেই প্রভাবিত করছে, তাই বড় ধরনের কোনো অসুবিধা আপনাদের পারিবারিক জীবনে আসবে না। কিন্তু যেহেতু তার সাথে রাহুও আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন, তাই ছোটোখাটো বাদ বিবাদ পারিবারিক জীবনে কিন্তু লেগেই থাকবে। তবে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা নিজেদের জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। ফেব্রুয়ারি মাসের শেষার্ধে খুবই সতর্কতার প্রয়োজন, কারণ তখন রাহু, রবি, মঙ্গল, বুধ ও শুক্র এই 5টি গ্রহ একত্রে আপনাদের চতুর্থ ঘরকে কিন্তু প্রভাবিত করবে। এই সময় কিন্তু পরিবারে বিষয় সম্পত্তি নিয়ে কোনো রকম ঝুট ঝামেলা বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনকি সেই বাদ বিবাদ হাতাহাতির পর্যায়েও পৌঁছতে পারে। পিতার শরীর স্বাস্থ্য, তার সাথে মাতার শরীর স্বাস্থ্য সম্পর্কেও যথেষ্ট চিন্তা থাকবে। বাড়ির যে সমস্ত গুরুজনের বা বাবা মার স্পন্ডালাইসিস, আর্থারাইটিস, পায়ের ব্যথা, গাঁটের ব্যথা, মাথার কোনো প্রবলেম, চোখের কোনো প্রবলেম আছে, তাদেরকে ভালো ডাক্তারি পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। ভাই বোন দাদা দিদির সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তাদের থেকে আপনারা অনেক বিষয় উপকৃতও হবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। নিয়মিত হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং হনুমানজির পূজা করবেন। প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং প্রত্যেক দিন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।